হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ারের নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আমাদের 36,000 যে আইসিটিএস নিয়োগের প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার নিউজ কিন্তু আমি তোমাদের প্রতিনিয়ত দিয়ে চলেছি। তো আজও একটি নতুন জেলার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো চলো সেই ফর্মটি আমরা দেখে নেব। তো আমরা রয়েছি এখন আমাদের ওয়েবসাইট www.studywithpia.in এ। তো তোমরাও এখানে এলে কিন্তু বিভিন্ন জায়গার ফর্মগুলো একসঙ্গে ডাউনলোড করে নিতে পারবে। তো নির্দিষ্ট জেলা অনুযায়ী তোমরা নিজেদের মতন করে ডাউনলোড করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখে নাও, প্রথমে যখন তোমরা www.studywithpia.in এ আসবে, তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে তোমরা আইসিডিএস সেকশনে চলে যেতে পারো, কিংবা একটুখানি প্রথমের দিকে চলে আসলে তো দেখতেই পাবে তো এই প্রতিবেদনটি। তো এখান থেকে তোমরা দেখো আইসিডিএস পশ্চিম মেদিনীপুর কর্মী নিয়োগের প্রশ্নপত্র, যেটা সেই ভিডিওতেও দেখে নিতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে সেই যে নিয়োগের প্রশ্নপত্র সেটা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড পিডিএফ বলে এখানে লেখা আছে, ক্লিক করলে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো একটুখানি নিচের দিকে চলে আসি। তোমাদেরকে আর নতুন করে বলছি না যে কত বয়সসীমা দরকার, কত যোগ্যতা দরকার, কারণ এইগুলো আমি বহুবার বলে এসেছি। একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে আমি হাওড়া জেলার অঙ্গনওয়াড়ি কর্মী 2024-এর যে প্রশ্নপত্রটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, ডাউনলোড করতে পারবে এখান থেকে। দক্ষিণ দিনাজপুর যেটা সেটারও দিয়ে দিয়েছি। নর্থ দিনাজপুর এখনো বেরোয়নি, সুতরাং এটা এখনো ডাউনলোডের অপশান এখানে অ্যাক্টিভ হয়নি। এবং নেক্সট হচ্ছে বাঁকুড়া জেলার জন্য যে কর্মী নিয়োগ, সেটার ডাউনলোড অপশান এখানে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নর্থ 24 পরগনা যেটা বেরিয়েছে সম্প্রতি, তো সেইটাও কিন্তু এখানে ডাউনলোডের অপশান রয়েছে। এখানে ডাউনলোডের অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু নর্থ 24 পরগনার জন্য যে ফর্মটা বেরিয়েছে তো সেটার কাছে চলে যাবে তোমরা। তো এটা তুমি দেখো, এখান থেকে রিক্রুটমেন্ট নাম্বার এখানে দিতে পারবে, সাবজেক্ট, ডেট, সমস্ত কিছু এখান থেকে দিতে পারবে। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব যে কোন কোন জায়গার বেরিয়েছে। তো দেখো এখানে বহু জায়গার কিন্তু বেরিয়েছে। তো সেটা প্রথম যেটা রয়েছে, দেখো এখানে বনগাঁর জন্য বেরিয়েছে নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর AWH বনগাঁ। তো আমরা এটাই একটুখানি ডাউনলোড করে আমরা একটু দেখে নেব। তো এখানে দেখো প্রথমে যেটা রয়েছে যে বনগাঁর জন্য এটা কিন্তু বেরিয়েছে উত্তর 24 পরগনা। নেক্সট বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে আকাইপুর, বৈরামপুর, তারপরে চৌবেরিয়া 1-2, ধর্মপুকুরিয়া, এই জায়গাগুলোর জন্য বেরিয়েছে। তো এখানে সমস্ত শূন্য পদের সংখ্যাও এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো পিডিএফ এখানে রয়েছে এবং পেজ রয়েছে। আবেদন করার তারিখ দেখে নাও, 25/7/2024, অর্থাৎ শুরু হয়ে গেছে, অলরেডি দুদিন হয়ে গেছে। এবং আবেদন করার শেষ তারিখটাও এখানে দেখতে পাচ্ছ যে 25/8/2024, অর্থাৎ প্রায় 1 মাস তোমরা সময় পাচ্ছ এটা ফর্মটা ফিল আপ করার জন্য, বিকেল 12টা পর্যন্ত। ঠিক আছে, তো এখানে সমস্ত কিছু দেখে নেবে, এবং নিচে কিন্তু তোমাদের অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে। কালকে একজন জিজ্ঞাসা করছিল যে অ্যাড্রেসটা কোথা থেকে পাবো, তো এখানে দেখো সম্পূর্ণ জায়গার অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অ্যাড্রেসগুলো তোমরা এখান থেকেই কিন্তু দেখে নিয়ে সেই ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। এখানে দেওয়া রয়েছে দেখো, সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিনেশন অফ এক্সামিন। তো যাদের ফিজিক্যাল কোনো সমস্যা আছে তো তারা কিন্তু এটা ফর্মটা ফিল আপ করবে। ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের রয়েছে তাদের জন্য এই ফর্মটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট যেটা রয়েছে সেটার দিকে একটুখানি দেখবো। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর AWH হাড়োয়া। তো হাড়োয়া ডিস্ট্রিক্ট হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জন্য এটা রয়েছে। এটা ডাউনলোড হচ্ছে, ওকে, তো হয়ে গেছে। এখানে দেখে নাও, পশ্চিমবঙ্গ সরকার তো হাড়োয়া সুসংহত শিশু বিকাশ প্রকল্প। তো এখানেও কিন্তু সেম ভাবে কিন্তু রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনার জন্য কিন্তু আমাদের শূন্যস্থান রয়েছে, সেটা রয়েছে। তো এখানে দেখো প্রচুর প্রচুর রয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে এইগুলো ভালোভাবে ফিল আপ করে তোমাদেরকে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিতে হবে। এখানে মোটামুটি আমি যতদূর দেখতে পাচ্ছি অনেকগুলোই কিন্তু এখানে রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের বিজ্ঞপ্তি। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, কোচবিহার জেলার কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এখানে দেখে নাও, কোচবিহার যেটা তোমরা এই ওয়েবসাইটটাই চলে আসবে, coachbihar.wb.in। তো এখানে আসলে দেখতে পাবে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, কোচবিহার ডিস্ট্রিক্ট। তো কোচবিহার ডিস্ট্রিক্টে দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অনলাইনে করা হচ্ছে। তো আমি যদি অ্যাপ্লিকেশন ফর্মে
ক্লিক করি, তো আমার কাছে যেই ফর্মটা খুলছে সেটা হচ্ছে এটা। তো এখানে দেখে নাও, এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিএস প্রজেক্ট। তুমি প্রথমে তোমার যে জায়গা আছে সেটা তুমি সিলেক্ট করবে। তো আমি তখন দিনহাটা মেন প্রথমটা একটু সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর, নেক্সট তোমার যেটা মনে হবে তুমি সেটার জন্য ফিল আপ করতে পারো এখানে। নেক্সট হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য, ওয়ার্কার নাকি হেল্পার, তো ওয়ার্কারের জন্য রাখছি। তো এখান থেকে নেম অফ ক্যান্ডিডেট, তোমার নাম, বাবার নাম বা হাজবেন্ডের নাম, মায়ের নাম, তারপরে তোমার যা ক্যাটাগরি তুমি সেটা দিতে পারো। নেক্সট হচ্ছে জেন্ডার, তো জেন্ডার এখানে তো আর কিছু বলার নেই, একটাই মাত্র আছে, সেটা হচ্ছে ফিমেল। নেক্সট হচ্ছে তুমি ইন্ডিয়ার সিটিজেন কিনা সেটা তোমাকে টিক করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি পার্সন উইথ ডিসেবিলিটি হয়ে থাকে, তোমার কোনো কিছু থাকে, তো তো সেটার জন্য তুমি টিক করতে পারো, না হলে এটা ফাঁকা ছেড়ে দেবে। এবং নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এটার জন্য অবশ্যই তুমি টিক করবে। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ দেবে, এখানে এজ দেবে, সরি এখানে ডেট অফ বার্থ, এজ এগুলো দেবে, এবং তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি, আধার কার্ড নাম্বার, এবং ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, এই সমস্ত কিছু তোমাকে দিতে হবে। এবং যদি সমস্ত কিছু এক হয় তো পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তুমি একদম সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবে। এবং নিচে তোমাকে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত কিছু ফিল আপ করতে হবে, এবং তারপরে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার করার পর এটাতে টিক করতে হবে ডিক্লারেশনে। এবং নেক্সটে তুমি এই সিকিউরিটি কোড যেটা আছে সেটাকে এখানে পরপর লিখবে, যেমন এখানে রয়েছে B7PX, যাই হোক এটা পুরোটা লিখে তুমি তারপরে এটা সাবমিট করে দেবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে যাও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা কিন্তু এই ধরনের বিভিন্ন খবর নিয়ে আসছি। যারা ICDS 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, কারণ ওখানে বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পড়াশোনা বা যাবতীয় নোটস তোমাদের যদি দরকার পড়বে সেটা আমি তোমাদের ওখানে দিয়ে দেবো। এবং তোমরা যদি কোনো কিছু বলতে চাও তাহলে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমার ডিস্ট্রিক্ট অবশ্যই কমেন্ট করে যাবে। যখনই তোমার ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদেরকে কিন্তু সেটা দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে সেটাও মাঝে মাঝে চোখ রেখো, কারণ হচ্ছে ওখানে কিন্তু আমি সমস্ত ফর্ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে থাকবো, ঠিক আছে। এখানে কিন্তু আপলোড অলরেডি হয়ে গেছে যেমন, তো এগুলো কামিং সুন যেগুলো লেখা রয়েছে, তো এখানেও কিন্তু পরপর পরপর হতে থাকবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো, এবং যারা এখনো পর্যন্ত ICDS পশ্চিম মেদিনীপুর কর্মী নিয়োগের প্রশ্নপত্রটি দেখোনি তারা ফুল ভিডিওটি দেখে নাও, ওখানে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে অলরেডি। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাদের যে নোটিফিকেশনগুলো সেইগুলো কিন্তু তোমরা পাবে না। থ্যাংক ইউ।